মাথা হইল সব চাইতে বড় কবিরা গুনাহ, উম্মুল কাবাই, যত কবিরা গুনাহ সারার মা হইল গিয়া মিছা মাথা কও না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সেকেন্ড মিছা মারতাম পারি, এটা তো এই মুখগুলো রিচার্জ লাগে না, আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে, জেলা মনে হয় লাগাছ কামাইতো না। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আমরা সারা বাইর হইব, আইজ আমি নজরুলি আপনার সামনে আল্লাহর হুকুম হইছে মুখ দিয়া মাতিয়ার, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মুখের মধ্যে লাগাম লাগানি হইব, আপনার আর মুখের মধ্যে লাগাম লাগানি হইব। কোন মানুষে কিয়ামতের ময়দানে কথা কওয়া সম্ভব হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ বাইর হইব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ আমাদের মুখের মধ্যে মোহর মারিয়া দিবা, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর হুকুম হইব এই যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে আল্লাহর দরবারে কথা কইব, হলা সুবহানাল্লাহ। খেয়ে মাতিব একবার জিকাও না, বাল্লা আসুন কামাইতো না। এটা হইল হাসরের মাঠ, আল্লাহর হুকুম হইব আপনার ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটা হাতে কিয়ামতের ময়দানে কইব আল্লাহ তোমার বান্দা 2023 ইংরেজি নভেম্বর মাসের 27 তারিখ না 28 তারিখ, 28 তারিখ, গত বছর হয়েছিল না 27 নভেম্বর, এবার এস্টাবলিশড হয়েছে 28, যে আল্লাহ তোমার বান্দা 28 নভেম্বর হাইলাকান্দি জেলা 11 নম্বর ওয়ার্ড নিউ ফাঁকা মসজিদ ওয়াজর প্যান্ডেলর আয় 11:52 পর্যন্ত বাত আসলো, আল্লাহ জানাইবা হাত তুমি যে খোরায় এর কোনো দলিল আছে? আমার বুজুর্গ আল্লাহর হুকুম আইব, যখন হাতে আল্লাহর দরবারে হইব, ও সময় দফায়ে আল্লাহর হুকুমে সাক্ষী দিব, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই দুটা ভাবে হইব আল্লাহ তোমার বান্দা সিগন্যাল মসজিদের ধারে দিয়ে হাঁটিয়া ঠিক আছে, কোনো সাইকেল আসলো না, বাইক আসলো না, টমটম আসলো না, কোনো বেন নাই, এল্টো নাই, তোমার বান্দা আমার দফার উপর বড় করে করে হাঁটিয়া ওয়াজ গেছে। আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আসি, আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে, কিয়ামতের ময়দানে এই জমিনের সমস্ত ভিডিও বাইরে করে দিব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দে জানাইনি, হে জমিন সমস্ত ভিডিও রেকর্ডিং করো, কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা হে জমিন তুমি যা ভিডিও রেকর্ডিং করছো আজ কিয়ামতের ময়দানে তুমি সমস্ত আপনার বাইরে করিয়া দে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাও, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাও। এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। দেখি কজন আছো এই জমিনও হায়াত বাড়াইতো, হাত খান তুলা মারো না, পয়সা দেবা লাগতো না, ডরাইও না, এখন তুলিবা ডাট্টা করিয়া। এর আগে বিলকুল না কিবার নি মাল দেবা লাগ বলে না, মাল এখন হইতাম না, হইলে বাদে ঠিক আছে না, ওয়াজ বুড়া লাগেন না, তুলা লড়কু আপনারা এখানে রোজা ধরিয়া বই রইছ, আবো মার্চর 11-12 তারিখ রোজা 2024 না, দুইটা লাগে খিচুড়ি হইমু মাস্টার সাহেব আবার হইতো। ঠিক আছে, আল্লাহ হায়াত দেব। ই শুক্রিয়া আমার হাইলাকান্দি, আল্লাহ এখানে হজরের বাদ হইল মানুষ আসই না, এটা শুক্রিয়া বরাক। আমিও মাঝে বাংলাদেশ গেলাম, গেলে এটা হুজুর আপনার 12 তো হাইলাকান্দি কারখানো বলে হরিমন ডিস্ট্রিক্টর লাগাইয়াও খুবদার, হরিমঞ্জে হাইলাকান্দি বর্ডার বলে ইনো দেখি হেসাই তো আপনার দুমা উড়ানিও বলে এটা আপনারা দোয়া করছেন, বুঝাইছে হ্যাঁ। ও খাই ইলা টাইমে শিলচর শোনাই দন, বুঝাইছেন আগে না, খালি বাদে আইল বাদে দিয়া লস হয়েছে নি না, লস না, এখন যারা হলা
ঠিক আছে না? হয় আল্লাহ হেফাজত করুক। আমি যে মাতিয়ার দেখলাম কোরআন হদিস শুনে আপনার আর ভালো লাগে না বুড়া লাগে? আমি আবো ওয়াজও গেছি না, আবো আমি আপনার আর সফটওয়্যার মারিয়া, বুঝাইছেন? আমার বিষয় তো হইল কি আপনার সৎকার হজিল তো ও হবে আমি আইয়া, বুঝাইছেন? বৈরবী ঘুরি আইয়া। এর কারণে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, যদি আপনারা বইন। আমার কোনো উড়াউড়ি নাই, আইজ আর কোনো ভাই যাবাও নাই, অন্তনে শেষ করে দাওয়াত খাইয়া বাড়ির দিত, বুঝাইছেন? অন্য ভাই থাকলে উড়াউড়ি থাকতো, আইজ আর কোনো ভাই নাই। তে যাও, এই জমিনও হায়াত বাড়াইবার একটা ঔষধ আছে, তার নাম হইল কিতা? সদকা। তার নাম সদকা। জুড়ে কইবা, ডরাইবান। নবীজিয়ে ফরমায়, আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল আমর। সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনও তার হায়াত বাড়াই দেন। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহর রাস্তার মধ্যে বন্ধা জমিনের মধ্যে খরচ করবাই, কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই, যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তায় দিবাই না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দি হল, কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই, মিম্মা তুহিব্বুন, যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস, তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না, কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই। তাহলে বোঝা গেল, আমরা যখন জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম, আমার মায়ার জিনিস আমি বেশি বেশি করি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম, আল্লাহ দুনিয়া আখিরাতে আমার সাহায্য করে লইবা। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর দরবার যদি আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় সদকা করিয়া যাও, আল্লাহ এই সরকারে পালিয়া পড়িয়া বড় করবা। ইন্নাল্লাহা লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে মানুষে হাঁস মানুষে লালন পালন করে, মুরগি মানুষে লালন পালন করে করে লানি, মুরগির ডিমও তোলে মানুষে বাচ্চা বার করে মানুষে বাড়ায়। এইভাবে যদি আল্লাহর দরবারও সদকা করিয়া যাও, ইন্নাল্লাহা লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই, আল্লাহ ইগুন্তরে আল্লাহ ফালিয়া ফুলিয়া আরো বড় বানাইবা, বেশি বানাইবা। হও না সুবহানাল্লাহ। জেলা জমিনও হাঁস মুরগি ফালিয়া মানুষে বাড়াই না, ওলা সদকা দিলে কামা তারবুনা সাখালাকুম, আল্লাহ তোমার এগুলা ফালিয়া বড় করবা, আল্লাহ অসংখ্য বানাই দিবা। হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রাস্তা দিতাম, দিতে সময় 10 টাকি দেখান আছে, ওখান সুন্দর কড়কড়া ওখান দিতাম, খেয়াল করিও। হয় মসজিদের বাস্ক কুলিয়ালে দেখা যায় প্রায় জলা এক সাইড নাই 10 টাকি, ও ওথা পয়সা থাকে, বেজার হইও না। হয় আমার একদিন এক জায়গা থইলা, হুজুর থোড়া দেখক পাইয়া, আপনি কইলে কামো লাগবো। কইলাম কিতা? ও অত বড় 10 টাকি 20 টাকি রাঠা ভাই, মহাত্মা গান্ধীর মাথা নাই, ইনা দিতেও তো কোনো দরা নাই, আছে মুঠরি নিয়া দিলাই লাই, তা করিও না, সোয়াবো বলা অর্ধেক মাথা নাই ভাই ভাই, বুঝাইছে? হয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অত সময় পর্যন্ত আল্লাহ তোমার না মায়া আমল নেকি দিতে নাই, যত সময় পর্যন্ত তোমার মায়া পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে না। এর কারণে আমার বুজুর্গণ, ও আয়াতুর তাফসীর বার করিয়া চাও। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আলাইন 4 নম্বর সিফারার আরম্ভ হইছে আয়াত টানানি। ও আয়াতুর তাফসীরের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে বর্ণিত এই ঘটনা যেটা আমি কইম, এটা বুখারী শরীফের মধ্যে আছে। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল
বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ ঘটনাটা আনছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী এনার নাম হইল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বাগান আসলো, খেজুরের বাগান আসলো, কিন্তু একটা বাগান হযরতে আবু তালহার মনের মতন একটা বাগান, যে বাগানের নাম হইল বিরুহা। এই বাগানের নাম বিরুহা। এত মায়া কেনে? এ বাগান হইল মসজিদে নববীর খারে দারং। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় মসজিদে নববীতে বাইর হইতা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাগান, এই বিরুহা বাগানও নবীজি যাইতা সামান্য আরাম করতা, আর বাগানের ভিতরে বইয়া নবীজি মিঠা পানি পান করে লইতা। হন সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর বাগানের ভিতরে তশরিফ নিছেন, এই বাগানের বরকত কমবনা বাড়িব, কমবনা বাড়িব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আনাসের জন্য এইভাবে দোয়া করে আইসলা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদিম আসলা। বাইরে জোয়ান সামান্য লক্ষ্য করো, আমরা বাড়ির যদি একজন মানুষ কাম রাখি, তাহলে যদি সামান্য ভুল হয়ে যায় এই মানুষের জমিনও আমরা উচ্চ বাচ্য হইলাই। যদি কোনো মানুষে ভুল করিলাই, মানুষ মাত্র ভুল হইতে পারে, মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হাবিবর 10 বছরের খাদিম আসলা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাসে ফরমায় আমার জীবনে নবীজির খেদমত আমি 10 বছর রইলাম, কোনো দিন যদি আমি আমার ব্যক্তিগত কোনো কাম করিলাইতাম, আল্লাহর হাবিবে কোনো দিন আমারে দমক দিছিল না, চিল্লাইছিল না। রাসূলুল্লাহ কইতা আনাস ইলা খাম করিও না, হৌরকম করিও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমার আওলাদের জন্য মালের জন্য আপনি নবীকে দোয়া করিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরতে আনাসের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার আনাসের মালের মধ্যে বরকত বাড়াই দেও, আমার আনাসের আওলাদের মধ্যে বরকত বাড়াই দেও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুর বাগান আসলো, সারা খেজুর বাগানে বছরে একবার আপনার খেজুর ধরত। আল্লাহর হাবিবের দুয়ার কারণে হযরতে আনাসের খেজুর বাগানে প্রতি বছর 2 বার খেজুর ধরে। হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। খার দোয়া আল্লাহর হাবিবের দুয়ার কারণে হযরতে আনাসের আওলাদুর নাতিরুসের সংখ্যা অনেক বেশি আসলো রে নবীজি দোয়া করার কারণে। এর কারণে হযরতে আবু তালহা ফরমায় আমার যত খেজুর বাগান আছে রে, সারা খেজুর বাগান তলে আমার মায়ার মহব্বতর বাগান হইল বিরুহা বাগান। কোন কারণে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় সেই বাগানও ঢুকতাম, আমার নবী আরাম করতা, জমিন জলপান করতা। যখন আয়াত করিমা নাজিল হইল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহা আমার সারাতনে মায়ার পছন্দের বাগান যেটা বিরুহা বাগান, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম, আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে লইলাম, আপনি নবীজি এটা বন্টন করিয়া দেও। জোরে কও না সুবহানাল্লাহ। সারাতনে মায়ার জাগান ও যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আয়াতে করিমা নাজিল হওয়ার বাদে বুঝবাইলা যে আল্লাহ কইতরা অত সময় পর্যন্ত তোমাদের নামায় আমল নেকি লেখা হইতো না, যত সময় পর্যন্ত তুমি বালা জিনিস তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তার দিবাই না। ও আয়াতে করিমা নাজিল হওয়ার লগে লগে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার সারাতনে মায়ার এই বাগান হইল বিরুহা বাগান। বলে কিলা? বলে আপনার নবীজি সব সময় এই বাগানও যাইতা, আমার কাছে এই বাগান তো আর মায়ার কোনো বাগান নাই। আমার বুজুর্গণ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে যাওয়ার কারণে বাগানে বরকত হয়ে যায়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ জমিন দিছলা, আল্লাহ তাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছে। আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার আখলাক আপনার কিরকম আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে আইসো। আল্লাহর হাবিব গাড়ি এলাই, রাসূলুল্লাহ বাইরে উঠে মদিনা শরীফ যায়। দেশসৈন্যী রাস্তা এখন তো বহু সুন্দর রাস্তা হয়েছে, গাড়িয়ে যাইতে মক্কা শরীফ তনে মদিনা শরীফ প্রায় 8-9 ঘন্টা সময় লাগে। এই বছরের কথা হইয়া রাস্তাতে এক জায়গাত নিয়ে আসরের নামাজ পড়াইছেন আমরারে, আর গেছি মাগরিব আর এক জায়গাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় গেছেন ঠিলা হাতর, একমাত্র দিন ইসলাম প্রচারের কারণে। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব মারিয়া দিন ইসলাম প্রচার করছেন না। রাসূলুল্লাহর ভাষা, রাসূলুল্লাহর চরিত্র ব্যবহার দেখে মানুষ বলে শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী, যে নবী যে ভাই যাইতা জমিনে গাছ বৃক্ষ লতা পাতায় নবীরে সালাম দিত, হওনা সুবহানাল্লাহ। সারা জিনিসে নবীরে নবী চিনবাইত, কিন্তু আল্লাহ নবীর উম্মত আমরা বানাইলা, এই নবীরে জমিনও ভালোভাবে পরিচয় করা সম্ভব হইল না। ও নবী কইস এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তা সদকা করিও। বন্দা যখন সদকা করে লইবাই, তোমার দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান হয়ে যাইবাই। আমার বুজুর্গণ, সদকা দিলে লাভ হয়। মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, এর আগে আরেকজন ফেরেশতা আইবা, হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা, বন্দার হাতের দিকে অগ্রসর হইবা, জানটা কবজ করে লইতা। ও সময় হাতে জানাইব আজরাইল, এই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না। এর কারণ হইল এই বন্দায় জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করছে, হাতের মাধ্যমে পকেট তলে টাকা বার করছে। 2023 ইংরাজি নভেম্বর মাসের 28 তারিখ 11 নম্বর হাইলাকান্দি টান ওয়াজ নিউ ফাঁকা মসজিদ ওয়াজ, আল্লাহর বন্দায় পকেট তলে টাকা বার করিয়া দিছে, আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে লইছে। আমি হাতে নিষেধ করিয়া আল্লাহর বন্দার হাতের দিকে কোনো সময় অগ্রসর হইও না। জোরে হোক না সুবহানাল্লাহ। পয়সা করি দিলে তো থোড়া সময় বাঁচা যাইব না। হ্যাঁ, হাতে হই বইবা ডাল লইও না। এই বন্দায় এতিম মিসকিন রে আল্লাহর ঘর মসজিদের গড়ই তার সদকা করছে। আজরাইল আলাইহিস সালাম ঘুরিছে, আল্লাহর দরবারে নিবেদন করবাই, আল্লাহ তোমার বন্দার হাতের দিকে অগ্রসর হওয়া সম্ভব হইল না। আল্লাহ জানাইবা, ও আজরাইল আর দেরি করিও না, আমার বন্দার পায়ের দিকে তুমি এখন অগ্রসর হয়ে যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম পাওয়ার দিকে অগ্রসর হইবা। ও সময় ভাবে জানাইব, ও আজরাইল এই বন্দার পাওয়ার দিকে অগ্রসর হইও না রে। এই বন্দা, ও বন্দা 11 নম্বর ওয়ার্ডের বন্দা, যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদ আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান্নাওম, ই বন্দা, ও বন্দারে ঘুম তোলে নমাজ ভালো উঠিয়া নমাজ খান পড়িলাও। ই বন্দায় আজান শুনিয়া মসজিদের মধ্যে দোফার উপর বর করে করে হাঁটিয়া নমাজ যায়। ওয়াজর পিন্ডাল গেছে, ওলামায়ে কেরামগুলোর সামনে গিয়া বইছে। এর কারণে আমি অনুরোধ করিয়া ই বন্দার ভাবার দিকে কোনো সময় অগ্রসর হইও না। হোক না সুবহানাল্লাহ। হায় রে হায়, আই আঠিয়া বা খামো লাগছে নি? খামো লাগছে। শেষ সময় আল্লাহ জানাইবা, আজরাইল আমার বন্দার তোমার হাতর তালুর মধ্যে আমার নাম,
আল্লাহ শব্দ লিখিয়া যাও। আমার বন্দার চক্ষুর সামনে এইভাবে আমার নাম আল্লাহ শব্দ রাখিও। আমার বন্দায় যে সময় আমার নাম আল্লাহ শব্দ দেখব, বন্দায় দুনিয়ার মায়া, ওলাদুর মায়া, মা বাবার মায়া, সমস্ত মায়া ছাড়িয়া বন্দা চলিয়া আইব। বাইরে মরণের সময় কলিমা নসিব হইব, তোমার মরণের সময় আসান ভাইবা জমিন আল্লাহর ইবাদত করিও আর মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমতর কারণে বন্দার অভাব অনটন রে আল্লাহ সরাই দে। আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কার খেদমতে? মা বাবার খেদমতর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিন আসুন, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আসুন, অনেকর বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আসুন, মা বাবার খেদমত করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর আছে, আপনার আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জিয়ারত করতাম। যাই হোক আমার বুজুর্গ, এই আল্লাহর রাস্তার মধ্যে হযরত আবু তালহায় নবীজির খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরোহা বাগান যেটা আছে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম। আল্লাহর হাবিবে ফরমায়, ও আবু তালহা, আল্লাহর রাস্তার মধ্যে তোমার বাগান কবুল হয়ে গেছে রে। তোমার গুরুর মাঝে, তোমার আকারিবর করিবের মাঝে দুর্বল যারা আছেন এরারে জমিন বন্টন করিয়া দেব। আল্লাহ তোমার সদকারে কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। ও বানিয়া থান সাসার গর বাইয়েনেরা দুর্বল যারা আসলা এরার কাছে এই বিরোহা বাগানটা আপনার কিতা করছেন, সদকা বন্টন করে দিলাইছেন। এর কারণে আমরা খেয়াল করতাম, আল্লাহর রাস্তার মধ্যে দিতাম বন্দা। এই জমিনও আছি, বাইরে একদিন আমরা মারা যাইমু, মরা লাগবো না? মারা যাওয়ার পরে দন তোমার লগে যাইতো নাই, তোমার চাকরি লগে যাইতো নাই, গাড়ি লগে যাইতো নাই, বাড়ি লগে যাইতো নাই, অটাল সম্পদের মালিক কোনো জিনিস আপনার লগে কবরও যাইতো নাই। একটা জিনিস যাইব, সেই জিনিসের নাম হইল আমল। আর আপনার আওলারে বাইবিরার আত্মীয় স্বজনে একটা জিনিস আপনার জমিন তনে দিবা, হাইলাকান্দি টাউন তনে খাফনের কাপড় কিনিয়া দিবা। বন্দা জমিন তনে খাফনের সাদা 3টা কাপড় লইয়া কবর যাইবা, আর জমিন তলে কোনো জিনিস নেওয়া যাইত না। যাইবনি? আমি গতদিন দেখছি হোয়াটসঅ্যাপে ফাটাইছে, মানুষ মারা যাবার বাদে মাত্র 1500 টাকার জিনিস, খরবুল সাবান আছে না, খাফনের কাপড় সারা টোটাল হিসাব করে দেখা গেছে 1530 টাকা। আচ্ছা যাও, এতনে দামি খদ্দরের কাপড় আছে, এটা হইলে হয়তো আরও তোলা বাড়িতে পারে, 5000 তো হইতো না, হইতো না। ও দন লইয়া আমরা কবরও যাইতাম, অন্ধকার গড়ও যাইতাম। যে এই জমিনের দন যেটা আছে এই দন রাখিয়া যাইতাম। এখানে যে সারা দিলেই তাইলা না, কিছুও তো আল্লাহর রাস্তাতে আমরা খরচ করা লাগবো না, নিচা বকলজি কিছু দেওয়া লাগবো। আর সদকা দিলে আল্লাহ আফত বিপদ বলা মুসিবত তনে আমরা রে হেফাজত করিলায়। একটা ঘটনা আমি হইয়া শেষ করিলাম আপনার আর কষ্টর বুধ ভাই। আর জি হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানা এক দুফা ব্যক্তি আসলো। কিতা আসলো? দুফা ব্যক্তি আসলো। জমিনের মধ্যে খাবার দইত, মানুষের খাবার দইত, আর মানুষের খাস্তনে বেশি বেশি পয়সা নিত। কিন্তু আমার খাবার মাস্টার সাবরে দিলেইত, মাস্টার সাবর খাবার আমার মৌলানা সাবরে দিলেইত। ওলা জমিনও মানুষের লগে বড় জুলুম অত্যাচার করেছে। মানুষের চেতানি খাইতে খাইতে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া নিবেদন করে, ও নবী ঈসা, আমরা এই মানুষের জুলুম অত্যাচার সহ্য করা সম্ভব না, আপনি আল্লাহর দরবারে দোয়া করিলাও, আল্লাহ এই বন্দা জালিমের জমিন তনে তুলিলাইতা। মানুষে বেশি জুলুম অত্যাচার করলে মানুষের বদদুয়া লাগি যায়। হযরতে ঈসা আলাইহিস সালামে আল্লাহর বন্দার ব্যাপারে বদদুয়া করেন। দোয়া করার পরে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, মানুষ সকল তোমরা চিন্তা করিও না রে, এই ব্যক্তি আজকে সকালে গাটো খাবার লইয়া যাইব, আবার বিকালে ঘুরিয়াই তোলাই, বন্দা জমিনও মারা যাইব, কোনো বেড়া নাই। শেষ হইছ? একজন
নবিয়ে একজন নবিয়ে হয়েছেন, নবীর কথা তো মিশা হইত না। মানুষ রাস্তাত বোয়াত আছে না, বা দুপা বেটা যার কাপড়ের গাইড লিয়া তার বা সাইদার হইয়া আরে বা আইস তোমার শেষমেশ তাও গিয়া। যখন বিকাল হইছে দেখা যায় বেটা তো মরে না, কাপড়ের গাইড অন্যদিন টুকটুকিয়ে বইয়া লইয়া আইত, এদিন হে নিজে খান্দ করে লইয়া। মানুষে দেখে অবাক হইলে এদিন তার শক্তি বাড়ি গেছে। আমার বুজুর্গান, মানুষে যেমনে দেখছেন দুফা তো দুনিয়া তলে মরল না। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ও নবী ঈসা, আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করলাই, এই ব্যক্তি তো এখন পর্যন্ত জমিনও বাঁচিয়া রইছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার অবাক হয়ে যায়। ঈসা আলাইহিস সালামে ফরমাইল, বান্দা হল তোমরা দেরি করিও না রে, এই ব্যক্তির আমার সামনে তোমরা লইয়াও। যখন সামনে আনইল, হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, আল্লাহর বান্দা আমার খোসাই আইস তুমি বালা কোনো কাম করছো নি? আল্লাহর বান্দায় কইল, নবী ঈসা, আমি আর বালা কোনো কাম করছি না, কিন্তু সামান্য একটা কাম আমি করছি। বলে কোন কাম? বলে আমি যখন ডেইলি দিন খাবার দেওয়ার জন্য বাইর হইয়া যাই, যাওয়ার সময় আমি আমার গাইটা করে 3টা রুটি লইয়া আমি বাইর হইয়া যাই, খাবার দইয়া হেরান হয়ে যায়, তখন মধ্যখানো 3টা রুটি খাইয়া শরীর এনার্জি আয়, আমার শরীরের মধ্যে কুয়ার তাকত পয়দা হয়ে যায়। এরপরে খাবার দইয়া বার বিকালে আমি বাড়িতে আয়। ও নবী ঈসা, আমি যখন সকালে বাইর হইলাম, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক আমি পাইলাম। এই ভিক্ষুকে কইল, বাইরে আমি 2-3 দিন হইছে খাবার কোনো জিনিস নাই, যদি তোমার কাছে কোনো জিনিস থাকে তাহলে সামান্য জিনিস আমারে খাওয়াই দেও। ও নবী ঈসা, আল্লাহর বান্দা দেখি আমার বড় দুঃখ লাগলো, দয়া লাগি গেল। আমি গাইটা তোলে 1 রুটি আল্লাহর বান্দারে সদকা করে লইলাম। ফকির বেটা 1 রুটি খাইয়া দোয়া করে, আল্লাহ তোমার বান্দার আগর জীবনের যত গুনাহ আছে আল্লাহ সারা গুনাহরে আপনি মাফ করিয়া দেও। ও নবী ঈসা, আমার শুনিয়া বড় ভালো লাগলো। আর 1 রুটি বার করে দিলাম। আল্লাহর বান্দায় 2 রুটি খাইয়া দোয়া করলো, আয় আল্লাহ তোমার বান্দায় না খাইয়া জমিনও আমার 2 রুটি খাওয়াইলো। তোমার বান্দার আগর এবং ভবিষ্যতর যত গুনাহ আছে সারা গুনাহরে আপনি মওলায় মাফ করে দিলাম। খাম বানাই দিচ্ছে না নি, মাত্র 1 রুটি 2 রুটি। ই বেঠায় দেখলো রে অত বড় দোয়া করে, তে যা আইজার খাবা বাদ দিয়ে দিতাম। ও বেগতনে বার করে 3 নম্বর রুটি দিলেছে। 3 নম্বর রুটি আল্লাহর বান্দায় খায়। খাওয়ার পরে দোয়া করে, আয় আল্লাহ তোমার বান্দায় 1 নাই 2 নাই 3টা রুটি আমারে খাওয়াইলা। ও মাবুদ আরহামুর রাহিমিন, তোমার বান্দার জন্য দোয়া করি, আর তোমার বান্দারে দুনিয়া এবং আসমানের যত বলা মুসিবত আছে সারা মুসিবত তলে বাঁচাইলাও। আর তোমার বান্দার দিল পরিষ্কার করিয়া দেও। না সুবহানাল্লাহ। আর আসমানি মুসিবতে পাইবনি মাথো না, দুনিয়ারও নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। ও সময় ফরমাইল, বান্দা তোমার কাপড়ের গাইডটা খুলো রে। যেমনে কাপড়ের গাইড খুলিছেন দেখা যায় আল্লাহর বান্দার কাপড়ের গাইডের ভিতরে কত বড় অজগর সাপর লাগান একটা সাপ। ওই গুখান তো নেই রে, হয় ডরাই গেছে। ই সাপ আইলো খান্তনে উপস্থিত মানুষে দেখিয়া ডরাই যায়। দুফা বেটায় ডরাই যায়। আমি কাপড় পরলাম, সাপ তো আমি দেখলাম না। এখন দেখা যায় আমার খান্দ করে কাপড়ের গাইট আনলাম, এই গাইটের ভিতরে খালো সাপ। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইন, ও সাপ তুমি ব্যক্তির গাইটের ভিতরে খিলাইলাই। আল্লাহর হুকুম হইছে, সাপর জবান খুলিল। সাপে জানাইল, ও নবী ঈসা, আল্লাহ আমারে হুকুম করিয়া দিছই, আল্লাহর হুকুমে আমি বন্দার কাপড়ের গাইট হইলাম। আল্লাহ জানাইছ ই বন্ধ যখন গাঁটো যাইব কাপড় ধইত, যখন কাপড়ের গাইট খুলিব লগে লগে খামড় মারি আমি মারি লইতাম। বলে তো এখন মারলাই নাকি? এটাই তো কাপড় গাইড করতো কি দইয়া হুকাইয়া বাইন করি লইয়া। ও সময় সাপে জানাইল, নবী ঈসা, ও নবী ঈসা,
আল্লাহর বান্দা যখন সকালে রওনা দিল, যাওয়ার সময় যে ফকির বেটারে পাইল, ফকির বেটা এখান নাই দোকান নাই 3টা রুটি খাইয়া লাস্টে দোয়া করছে, আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত তনে বাঁচাইতা। আল্লাহ লগে লগে একজন ফিরিস্তা পাঠাইছ, আমার মুখে দিলুয়া ঢুকাইছ, আল্লাহ তালুয়া জিবরা আমার হ্যাং করি তৈরছ। ই ফিরিস্তা কইছ, আল্লাহ বন্দারে মায়া করে লাইছ, ই বন্দারে জমিন আর তুমি খামড় মারিও না। ও নবী সাউ দেখো করিয়া হয়, আমার মুখ আপনার তীর মারা আছে, লুয়া দিয়া ডাট্টা করি তৈজ, আমি আঠাইতাম পারিয়াল না, কারণ এই বন্দায় রুটি সৎকা করার কারণে আল্লাহর দরবারও ই বেটার দোয়া কবুল হয়ে গেছে। তার এই সৎকার কারণে আল্লাহ তার মুসিবত তনে আল্লাহ উদ্ধার করে লইছে। ও সময় মানুষের দেখিয়া হইলা ঠিক আছে, আল্লাহর বন্দা ঈসা আলাইহিস সালামের কাছে তওবা করলো। এর কারণে বাইরে সামান্য 3টা রুটির কারণে যদি আল্লাহর বন্দারে আল্লাহ অত বড় বিপদ তনে আল্লাহ বাঁচাইতে পারে। আল্লাহর ঘর মসজিদের ঘর যদি আমরা সদকা করিলাই, আমরার বিশ্বাস আছে আল্লাহ আমাদের কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিবা সারাই আমিন। একজন ভাই দেখি যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘরে 1000টা টাকা দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার লাগি জান্নাত ঘরটা বানাইবা।